আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতা ও বেতন স্কেল নিয়ে নতুন খবর অর্থাৎ মহার্ঘ ভাতার সর্বশেষ খবর জানবেন আজকের ভিডিওতে। যেই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে কিন্তু এই প্রতিবেদনটি এসেছে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা মহার্ঘ ভাতা সহ সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি সহ বিভিন্ন তথ্য কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এইবারই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে। পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার কম হবে। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে। জাতীয় বেতন স্কেলে সূক্ষ্মভাবে বৈষম্যের অদৃশ্য দেয়াল তৈরি করা হয়েছে এমন অভিযোগ বেশিরভাগ কর্মচারীর। তাদের মতে আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে কর্মচারীদের ব্যবধান অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে ব্যবধানটা স্বাভাবিক পর্যায়ে নেই, অনেক বেশি। উপরন্তু মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রত্যাহার করা। বিদ্যমান পে স্কেলে এই কালো পেরেক যারা ঠুকে গেছেন, তারা প্রকারান্তে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের পিঠে ছুরিকাঘাত করার মতো ভূমিকা রেখেছেন। বিশেষ করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকায় অনেকে বিপাকে পড়েছেন। দীর্ঘদিন চাকরি করেও তারা বেতন স্কেলের কাঙ্ক্ষিত গ্রেডে পৌঁছাতে পারছেন না। এছাড়া বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড সংখ্যা ২০ থেকে নামিয়ে ১০টি করা খুবই জরুরি ছিল, কিন্তু সেটিও মানা হয়নি। ফলে সরকারি চাকরিজীবীদের কারো মূল বেতন প্রায় ৮০,০০০ টাকা, কারো গিয়ে ঠেকেছে ৮৫,০০০-এ। কিন্তু বাজার তো এই ব্যবধান বিবেচনা করে না। বাজার সবার জন্য সমান, যার খেসারত দিতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বড় অংশকে। এই জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কষ্টটা অপেক্ষাকৃত বেশি। বাড়ি ভাড়া ও প্রভিডেন্ট ফান্ড কর্তনের পর তারা হাতে বেতন যা পান তা দিয়ে তাদের মাস পার করা খুবই কঠিন, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংকট নিরসনে ভুক্তভোগী কর্মচারীদের অনেকে জানিয়েছেন, বিদ্যমান জাতীয় পে স্কেল গত ১৫ই ডিসেম্বর ৭ বছর পার করেছে। ইতিমধ্যে ২০১৫ সালের তুলনায় জীবনযাত্রার ব্যয়ও অনেক বেড়েছে। ফলে নতুন পে স্কেল দাবি করা অযৌক্তিক নয়। তবে অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে সরকার যদি মহার্ঘ ভাতা ঘোষণার পাশাপাশি পূর্বের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল করে, তবে কিছুটা হলে তাদের কষ্ট লাঘব হবে। এমন অনেক পদ আছে যেখানে পদোন্নতির তেমন কোনো সুযোগই নেই। সে কারণে ব্লক পদের মতো ২০-৩০ বছর ধরে একই পদে চাকরি করতে হয়। বছরে ইনক্রিমেন্ট ছাড়া বেতন বৃদ্ধির কোনো পথ নেই। তাই সমন্বয়ের ভিত্তিতে এই সংকটের সুরাহা চান তারা। এই বিষয়ে কথা বলেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। জানান, বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে বক্তৃতা বিবৃতি দেওয়া ছাড়াও নীতি নির্ধারণী মহলের সংশ্লিষ্ট পর্যায়ে লিখিত আবেদনও দিয়েছেন, কিন্তু অদ্যাবধি কোনো সদুত্তর পাননি। তারা বলেন, সৃষ্ট বৈষম্য দূর করতে ভুক্তভোগী সবাই একমত ও একাট্টা। তারা তাদের আবেদন নিবেদন জানাতে থাকবেন। হয়তো একসময় বিষয়টি সুনজরে আসবে, তারা সে অপেক্ষায় আছেন। সচিবালয়ে এমএলএসএস বা অফিস সহায়ক চতুর্থ শ্রেণী পদে ১৭ বছর চাকরি করার পর একজন কর্মচারী বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেডে বেতন ভাতা তুলছেন। ইনক্রিমেন্ট পেয়ে তার বর্তমান বেসিক বা মূল বেতন দাঁড়িয়েছে ১৭,৮২০ টাকা। বাড়ি ভাড়া ও প্রভিডেন্ট ফান্ড কর্তন করে তিনি প্রতি মাসে হাতে পান ১৩,৮৮০ টাকা। তার এক ছেলে পড়ে ১০ম শ্রেণীতে এবং এক মেয়ে ৫ম শ্রেণীতে। তিনি বলেন, বর্তমান বাজারে ঢাকা শহরে সন্তানদের টিউশন ফি সহ আনুষঙ্গিক লেখাপড়ায় খরচ মেটাতে চলে যায় কমপক্ষে ৭-৮ হাজার টাকা। একটু ভালো করে পড়াতে গেলে লাগে ১৫,০০০ টাকা। তাহলে সংসার চালাবো কিভাবে? তিনি আক্ষেপ করে বলেন, বড় স্যাররা মিটিং করে আমাদেরকে প্রায় বলেন, তোমরা সেবা প্রার্থী কাউকে হয়রানি করবা না। সরকার কিন্তু আমাদের বেতন ভাতা অনেক বাড়িয়েছে। এসব কথা শোনার পর সঙ্গত কারণে আমরা চুপ থাকি, কারণ সত্য কথা বলা যাবে না, বললে বিপদ। তিনি বলেন, মূলত সরকার যখন পে স্কেল দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে, তখন সেখানে তো আর আমাদের কোনো প্রতিনিধি থাকে না। যে কারণে সুযোগ সুবিধার অনেক কিছু পেয়ে যায় বড়রা, অথচ সরকারের কাছে সারা বছর যত রকম দাবি দেওয়া আমরাই দিয়ে থাকি। তখন বেতন বৈষম্য দূর করার প্রশ্নে আমাদের জন্য কোনো প্রস্তাব উত্থাপন করা হলে সেটিকে খোঁড়া যুক্তি দিয়ে বাদ দেওয়া হয়।
বৈষম্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে গ্র্যাজুয়েশন করা কয়েকজন কর্মচারী বলেন, আমরা আসলে সুনীল বন্দ্যোপাধ্যায়ের কেউ কথা রাখেনি বিখ্যাত কবিতার চরিত্রের মধ্যে আটকে পড়ে গেছি। আমরা আর কত বললে, কিভাবে বললে আমাদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে? হয়তো হবে, হয়তো হবে না কোনোদিন। কারণ আমাদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয় সামনে এলে নীতি নির্ধারণী মহলকে বড়রা প্রথমে যে বিষয়টি বুঝিয়ে থাকেন তা হলো কর্মকর্তাদের জন্য ১০০ টাকা করে বাড়ালে অতিরিক্ত লাগবে ১ কোটি টাকা। আর কর্মচারীদের জন্য ১০ টাকা করে বাড়ালে লাগবে ১০০ কোটি টাকা। কারণ আমাদের সংখ্যা বেশি। ফলে শুভঙ্করের ফাঁকি আমাদেরই পাওনা। তো দর্শক, আসলেই কিন্তু সরকারি চাকরিজীবীরা খুবই কষ্টে আছেন। তাদের এই সমস্যাটা বুঝে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অতি দ্রুত মহার্ঘ ভাতার ঘোষণাটি দিয়ে দিবেন বলেই আমরা ধারণা করছি। ইতিমধ্যে আমরা দেখেছি আগামী ১০ এবং ১১ মে কিন্তু একটি সভা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে। তো দর্শক, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এবং সামনের বাজেটে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে একটি বড় আপডেট আসবে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে।